জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, পরম পিতার আতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎ জননী শ্রী শ্রী বড় মার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি দয়ালের শ্রীচরণে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় গুরু। আজকে একটি বিশেষ দিন। আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা আমাদের পিতৃদেব এর আজকে তিরোধান দিবস। আজকের এই দিনে শ্রী শ্রী বরদার রাতুল শ্রী পাদপদ্মে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। তাই আজ এই যে আমরা নাম ধ্যানে বসি, সেই ধ্যানের সময় ঠাকুরকে যখন আজ্ঞা চক্রে আমরা নিয়ে আসি, সেটা আনার সময় ঠাকুরের কোন কোন অংশ প্রথমে আমাদের মনে আনতে হয়, আজ্ঞা চক্রে আনতে হয়, সেই বিষয়ে শ্রী শ্রী পিতৃদেব মানে শ্রী শ্রী বরদা কি বললেন সেটা নিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ। সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন এবং সেইভাবে ধ্যান করায়, নাম জপ নাম ধ্যান যাই বলুন সেভাবে করায় আমাদের সার্থকতা কী, তার থেকে কী লাভ হয় আমাদের, সেটাও আজকে ইষ্ট প্রসঙ্গে থাকবে। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর তার সত্যানুসরণ গ্রন্থে একটা বাণী দিয়েছেন, নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, অস্ত্র যেমন ধারালো হলে সহজে তা দিয়ে কাটা যায়, সেই রকম নাম যারা করে তারা সহজে সমস্যা সমাধান করতে পারে। নাম ও ধ্যান একই সঙ্গে চলে। নাম করলে ধ্যানও হয়। নাম কি? রিপিটেশন অফ নেম। তার ফলে ভাইব্রেশনের সৃষ্টি হয়, তাতে ব্রেন সেল মানে মস্তিষ্ক কোষগুলো সতেজ হয়। এখন দেখুন, এই যখন আমরা নাম ধ্যানে বসি, নামের সাথে সাথে যখন ধ্যান করি, তখন কত আজে বাজে চিন্তা আমাদেরকে আঁকড়ে ধরে, তাই না? যখন নামে বসবো তখন আজ্ঞাচক্রে আমি আমার ঠাকুরকে ভাসাতে যাব, সে সময় হয়তো বাড়ি ঘর স্ত্রী পুত্র সংসারের নানান যাবতীয় এদিক সেদিক নানান ধরনের চিত্র আমার এই আজ্ঞাচক্রে ভেসে উঠতে থাকে। ঠাকুরকে কোনোভাবেই ভাসাতে পারি না। তাহলে কিভাবে কত সহজে আমি আমার ঠাকুরকে ভাসাতে পারি, সেটাই শ্রী শ্রী বরদা বললেন। তাহলে যে নামে আমাদের ব্রেন সেল সতেজ হয়। শ্রী শ্রী পিতৃদেব বললেন, শরীর ডেভেলপ করতে গেলে যেমন ব্যায়াম করা দরকার, তেমনি ব্রেন ডেভেলপ করতে গেলে, মস্তিষ্ক সতেজ রাখতে গেলে নাম করতে হয়। এটা আমরা সবাই জানি। ঠাকুরের ওপর ভালোবাসা থাকলেও তা হয়, ঠাকুরের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলেও হয়। যে ঠাকুরকে খুব ভালোবাসে তার ব্রেন খুব তীক্ষ্ণ হয়। যে ঠাকুরকে ভালোবাসে, দেখুন, ভালোবাসলেই তখন তার মতন করে চলতে আমাদের ইচ্ছে করবে, তাকে যাতে খুশি রাখা যায় এটা সবসময় মনে ইচ্ছে জাগবে। ভুল করলেও ঠাকুর মানে ঠোক্কর দেওয়া, ঠাকুর ঠোক্কর দেবেন যে এই বলাটা বা এই করাটা আমার ভুল হলো, আমরা তৎক্ষণাৎ সেটাকে আবার শোধরানোর চেষ্টা করতে পারি। তাহলে ঠাকুরকে ভালোবাসলেও কিন্তু আমাদের ব্রেনটা তীক্ষ্ণ হয়। কেন হয়? শ্রী শ্রী পিতৃদেব সতীশদাকে প্রশ্ন করলেন। সতীশদা, তার সবই ইষ্টার্থে নিয়োজিত। সতীশদা উত্তর দিলেন, তার সবই তো ইষ্টার্থে নিয়োজিত। শ্রী শ্রী পিতৃদেব, যে ঈশ্বরকোটি বা ভক্ত, তার রিপিটেশন অফ নেম, তার জন্য চিন্তা, তার জন্য করা, এসব তার স্বতঃস্ফূর্ত। যে ভক্ত ঠাকুরের, সে কিন্তু এই যে অনবরত নাম জপ, চলাফেরায় নাম জপ সে করতেই থাকবে, তার জন্য চিন্তা করবে, তার জন্য করা, এসব স্বতঃস্ফূর্ত তার ভিতরে, মানে এমনিতে এটা হয়ে যাবে।
এইভাবে চলার ফলেই স্বভাবতই তার ব্রেন ডেভেলপ হয়। আবার নিষ্ঠা সহকারে নাম অভ্যাস করেও অনুরাগ আসে। যখন ভালো লেগে যায় তখন আর ছাড়তে পারে না। নিষ্ঠা সহকারে, ভালো না লাগলেও যদি নিষ্ঠা সহকারে যদি কেউ নাম ধ্যান করতে বসে, তাহলে কিন্তু তার ধীরে ধীরে ভালো লেগে যায়। এখন দেখুন, এখানে একটা কথা আছে, আমরা অনেক সময় যখন তখন নাম ধ্যানে বসি, সেটাও কিন্তু বড়দা আমাদের বারণ করলেন, বললেন যে একটা নির্দিষ্ট সময় করে নিতে হয় এই নাম ধ্যান করার জন্য। নাম করা উচিত অন্তত এবেলা আধ ঘন্টা, ও বেলা আধ ঘন্টা রোজ। এভাবে কিছুদিন করলে কিন্তু সেটা অভ্যাসে দাঁড়িয়ে যায়। যেমন আমরা খাবার খাই, খাবারের একটা সময় আছে। সকালে এই সময় আমরা একটু ব্রেকফাস্ট করছি, এই সময় লাঞ্চ করছি, এই সময় ডিনার করছি, সন্ধে একটা টিফিন খাচ্ছি, তাহলে একটা সময়ে সময় আমরা করছি। ঠিক এই নাম ধ্যানটাও একটা সময় আমাদের নির্দিষ্ট করে নিতে হয় দিনে, যে এই সময়গুলোতেই আমি নাম ধ্যানে বসবো। যদি সকাল ভোরবেলা বা সকালে যে যখন বসেন ঠিক ওই সময়টাতেই বসতে হবে। যেমন দেখবেন আমাদের খাবারের যখন সময় হয়, আমাদের পেটের ভেতরে একটা খিদে ভাব বা পেটটা একটা মানে খিদেতে পেটের ভেতরে একটা মোচড় কেমন একটা দিতে থাকে, মানে একটা খিদে পেয়ে যায় যখন, তখনই খেতে ইচ্ছে করে। ঠিক ওই নাম ধ্যানটাও যদি আমি সেই সময়গুলোতে করি, তখন ওই সময়ে, যেমন সেই সময় খাবারটা খেলে আমার শরীর সেটাকে গ্রহণ করতে পারছে, হজম হচ্ছে, তাতে আমার শরীরে পুষ্টি পাচ্ছে, ঠিক তেমনই যথা সময় নির্দিষ্ট সময়গুলোতে যদি রোজ ওই একই সময় যদি নাম ধ্যানে বসি, সেই নামটা আমাদের কার্যকারিতা হয়। তখন কিন্তু আমার যে আত্মা, আমার ভেতরে যে সত্তা রয়েছে, তখন সে সঠিক জিনিসটা, তার খোরাকটা চায়। তখন সেই সময়গুলোতে বসলে আমাদের কাজটা কিন্তু আরও খুব ভালো হয়। তাই নির্দিষ্ট সময় করে নেবেন, দিনে 2বার বসুন, 3বার বসুন, নির্দিষ্ট একটা সময় রোজ ওই সময় বসবেন। নিষ্ঠা সহকারে নাম অভ্যাস করে অনুরাগ আসে। যখন ভালো লেগে যায় তখন আর ছাড়তে পারে না। নিষ্ঠা নেই যার, সে দেখে অনেক দিন থেকে করছি অথচ কিছু হলো না, ভাবে ধুত্তর ওসব করে লাভ কি। যদি নিষ্ঠা না থাকে, ঠাকুরের প্রতি ভালোবাসার নিষ্ঠা না থাকে, তাহলে কিন্তু কিছু হয় না। তখন কিছুদিন পরে বলে ধুত্তর, এসবে কিছুই হয় না, অবিশ্বাস আসে। আর ধ্যান করলে আমাদের কী লাভ হয়? ধ্যানে স্থির ও গ্রহণক্ষম হয়, স্থিরতা আসবে এবং সব কিছুকে ধৈর্য সহ্য ক্ষমতা, যে গ্রহণ করার ক্ষমতাটা আমাদের বেড়ে যায়। একজন স্থির, তার গ্রহণ ক্ষমতা বেশি কি করে বুঝবো? যেমন কোনো সমস্যার সমাধান আমার কাছে কঠিন মনে হচ্ছে, সে সমস্যা যখন তোমাকে বললাম, তুমি হয়তো সঙ্গে সঙ্গে সমাধান করে দিলে, তার মানে সমস্যার কথা বলার সঙ্গে সঙ্গেই তাতে তুমি ডুবে যেতে পারলে। যে কোনো সমস্যা হলেই মানে এমন ব্রেন সেলগুলো কাজ করে, ব্রেনটা এতটাই ডেভেলপড হয় যে সাথে সাথে সমস্যার সমাধানটা চলে আসে। আর ইষ্টের সাথে যুক্ত থাকলে সৎ বুদ্ধিগুলোই তখন কিন্তু প্রকট হতে থাকে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, নাম যখন করি তখন ঘর বাড়ি স্ত্রী পুত্র সাংসারিক বিষয়ের চিন্তা থাকে, এসব কিন্তু আমাদের সবার আসেই। এই সময় ইষ্টকে কেন্দ্র করে চিন্তা করতে চেষ্টা করতে হয়। ওই সব কিছুর মধ্যে ইষ্টকে তখন কেন্দ্র করে চিন্তা করতে হয়। যেমন ধ্যানে বসতে বসতেই চালের কথা মনে এলো, তুমি চিন্তা করতে থাকলে ঠাকুর কী চাল পছন্দ করতেন, সেই চাল সংগ্রহ করা যায় কিভাবে। যেমন ধ্যান করছি, আমার চালের কথা মনে হলো, তখনই সেটাকে ইষ্টার্থে ব্যবহার করতে হবে। কেমন করে? ঠাকুর কী চাল খেতে পছন্দ করতেন, কোন চাল ঠাকুরকে দিলে ভালো হয়, মানে যেটাই আসবে সেটাই ঠাকুরকে নিয়ে ভাবতে হবে। যেমন যদি ঘর বাড়ির চিন্তা আসে, আমার বাড়িতে আমার ঠাকুরকে কিভাবে রাখবো, আমার এই বাড়িটা পুরোটা আমার ঠাকুরের, এইভাবে ভাবনাগুলো আমাদের পাল্টাতে হয়। এরকম চিন্তা করতে করতে একটা ক্লু পেয়ে গেলে, এরকম চিন্তা করতে করতে অনেক সময় আমরা কিছু ক্লু পেয়ে যাই। ক্লু পেয়ে গেলে অমুকের কাছে গেলে হতে পারে,
অমুক লোক এই চালের কথা বলেছিল, অমুক অমুক জায়গায় এর চাষ আছে। নানান ধরনের ক্লু আমাদের এই নাম ধ্যানের সময় চলে আসে, যদি আমরা সেটা ইষ্টের ভাবনায় আমরা সেটাকে ভাবনা শুরু করে দিই। মনকে টাইট করার পদ্ধতি হচ্ছে, মনকে টাইট করার বা দৃঢ় করার পদ্ধতি হচ্ছে এই। মন তো দৌড়াদৌড়ি করবেই, ঘর সংসার বিষয় আশয়ের চিন্তা হলো নিম্নমুখী চিন্তা। এই ঘর সংসার বিষয় আশয় এসবের যে চিন্তাগুলো না আমরা করে থাকি না, এইগুলো নিম্নমুখী চিন্তা আমাদের। তাহলে এই চিন্তাগুলোকে কিন্তু করা যাবে না। এই চিন্তাগুলো আসলেই সেগুলো ইষ্টের ভাবনায় ভাবিত করে ফেলতে হবে কিন্তু আমাদের, তবেই ঊর্ধ্বমুখী চিন্তা হয়ে যাবে সেটা। যে চিন্তা ঠাকুরকে কেন্দ্র করে, ইষ্টকে কেন্দ্র করে, তা ঊর্ধ্বমুখী চিন্তা। যখন নাম ধ্যান করতে বসি তখন ঠাকুরের বিষয়েই চিন্তা করতে হয়। খামাখা 5 ঘন্টা 10 ঘন্টা নানা রকম চিন্তা করাটা খারাপ। বহুক্ষণ ধরে বসেছি, 1 মিনিট মাত্র ঠাকুরের চিন্তা করছি, বাকি সব আজে বাজে চিন্তা করছি, সেটা কিন্তু খারাপ। হয়তো আমি অনেকক্ষণ বসে নাম ধ্যান করছি, কিন্তু তার মধ্যে 1টা মিনিট আমি শুধু ঠাকুরকে নিয়ে ভাবছি, আর বাকিটাই আজে বাজে ভাবনা নিয়ে কেটে ফেললাম। এতে কিন্তু আমাদের খারাপ হবে। আমাদের শরীরের ক্ষেত্রেই বলুন, ব্রেনের ক্ষেত্রেই বলুন, মনের ক্ষেত্রেই বলুন, এটা কিন্তু খারাপ হবে, কারণ সেটা নিম্নমুখী ভাবনা চলে যায়, সেখানে আমাদের এফেক্টটা কিন্তু খারাপ আসে, সেটা করা যাবে না। তবে রোজ অভ্যাস করতে হয়। 1 মিনিট 2 মিনিট অভ্যাস করতে করতে মন স্থির হয়ে আসে। 1 মিনিট 2 মিনিট করতে করতে আমাদের মনটা স্থির হয়ে আসবে। এখন মূর্তি ধ্যান কেমন করে করব? এই যে বিষয়টি আজকে আমরা ধ্যান করতে বসলে কিভাবে ঠাকুরের কোন অংশগুলোকে আগে ভাবতে হবে, কোন অংশগুলোকে আমার চিন্তায় আনতে হবে, তাহলে আগ্রার চক্রে সেইগুলো আসবে। মূর্তি ধ্যান কেমন করে করব? ধ্যানের জন্য যথেষ্ট কসরতের দরকার। ধ্যান করছো, প্রথমে হয়তো মূর্তির হস্ত, যখন ধ্যানে বসছি প্রথমে আমি হয়তো ঠাকুরের হাতটা, হস্ত বললো, প্রথমে হয়তো হস্ত, তারপরে পদ দেখলে, মানে তারপরে আমি ঠাকুরের পাটার ধ্যানে আনলাম। প্রথমে হাতটা ভেবে নিলাম, তারপরে পাটা ভেবে নিলাম, দেখলে তারপর ঠিক সমগ্র মূর্তির কথা ভাবার চেষ্টা করতে করতে সমস্ত মূর্তি পেলে। তাহলে চোখ বন্ধ করে প্রথমে আমি ঠাকুরের হাত দুটোকে ভাবলাম, তারপর ঠাকুরের পা দুটোকে ভেবে নিয়ে ধীরে 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 ঠাকুরের সমগ্র মূর্তিটাই, সমগ্র চেহারাটাই আমার ভাবনায় ধীরে ধীরে আনা শুরু করে দিলাম। তার চিন্তায় পড়ে যেতে হবে, তার চিন্তাটাই করে যেতে হবে সারাক্ষণ। তার হাত পা, তার শরীর, মুখ, চুল সব কিছুকে আমাদের এভাবে ধ্যানে ভাবতে হবে, তার চিন্তায় পড়ে যেতে হবে। আজ্ঞাচক্রে ইষ্টকে ধরে রাখার চেষ্টা করতে করতে মূর্তি কখনো আসে কখনো চলে যায়। এই আজ্ঞাচক্রে যখন আমি ইষ্টর মূর্তি চিন্তাটা করব, কখনো আসবে আবার কখনো কিন্তু চলে যায়। কিন্তু রিপিটেশন অফ নেম হতে হতে একদিন আজ্ঞাচক্রে ওই মূর্তি স্ট্যান্ড করে, মানে স্থির হয়ে যায়। আমি যখন অনবরত নাম জপের মধ্যে থাকবো, নামটা রিপিট করতেই থাকবো, এই রিপিটের মধ্য দিতে দিতে একদিন আজ্ঞাচক্রে এই মূর্তি আমার স্থির হয়ে যাবে, স্ট্যান্ড হয়ে যাবে। যখন আজ্ঞাচক্রে ইষ্টমূর্তি স্থির হয়ে আসে তখন মন শান্ত হয়ে ওঠে। যখন এই আজ্ঞাচক্রে আমাদের ঠাকুরের মূর্তিটাকে, ঠাকুরকে আমরা স্থির করে ফেলতে পারবো, ধরে রাখতে পারবো, তখনই আমরা শান্ত হয়ে যাব, জ্যোতি দর্শন সম্ভব হবে। আর তখনই জ্যোতি দর্শনটাও সম্ভব হবে, একটা জ্যোতি আমরা দেখতে পারবো কিন্তু যখন স্থির করে ফেলতে পারবো আমরা। আজ্ঞাচক্রে ঠাকুরকে যে পেয়েছে আধার অনুযায়ী, সে ঠাকুরকে রক্ত মাংস সম্পূর্ণ রকমে পায়। আজ্ঞাচক্রে যদি কেউ একবার ঠাকুরকে পেয়ে যায় না,
সে রক্ত মাংস সংকুল ঠাকুরকে দেখতে পায়, দর্শন পায়। আমরাও পাবো, শুধু যেভাবে আমাদের পরম পূজ্যপাদ বর্দা বলে দিলেন ঠিক সেইভাবেই আমরা চেষ্টা করব, নিশ্চয়ই পারবো। তাই আজ্ঞাচক্রে যখন আমরা ধ্যানে বসবো, কীভাবে ঠাকুরের প্রথমে হস্ত, তারপর পা, তারপর ধীরে ধীরে তার সারা মূর্তিটাকেই আমরা ভাববো এবং আজ্ঞাচক্রে বসানোর চেষ্টা করব। আমি ছোট করে বলে দিচ্ছি, না হলে বড় হয়ে যাচ্ছে, যে এই ইষ্টমূর্তি ধ্যানের সার্থকতা কী, বাট লাভ কী হয়, শ্রী শ্রী ঠাকুর কী বলে গেলেন এই বিষয়ে। মানুষের বাহ্যিক চেহারাটা তার ভেতরেই প্রতিচ্ছবি। মানুষের বাহ্যিক যে চেহারাটা, বাইরের যে চেহারাটা, তার ভেতরের একটা প্রতিচ্ছবি। জ্ঞানময় চিরচেতন যিনি, তার মূর্তি ধ্যান করতে করতে তার অন্তরের সম্পদও আমাদের কাছে উদ্ভাসিত হয়ে ওঠে। আমি যখন ওই মূর্তি ধ্যান ঠাকুরকে আমার আজ্ঞাচক্রে বসে ধ্যান করতে করতে তার অন্তরের যে সম্পদ, সেটা আমাদের কাছে উদ্ভাসিত হয়ে ওঠে। আর ধ্যান মানে শুধু ইষ্টের চেহারা চিন্তা করা নয়, তার চাল চলন, আচার ব্যবহার, চাহিদা, পছন্দ, নির্দেশ সব সম্বন্ধেই চিন্তা করা লাগে। যখন আমি ইষ্টমূর্তিটা ধ্যান করতে থাকবো, তখন শুধু তার চেহারাটাকে ভাববো না, তিনি কিভাবে চলাচল করতেন, কি করতেন, তার আচার ব্যবহার কেমন ছিল, তিনি কি চাইতেন, কি চান আমাদের কাছ থেকে, কি পছন্দ করেন, কিভাবে চললে তিনি পছন্দ করবেন, তার নির্দেশগুলো, এইগুলো আমাদের তখন ভাবতে হবে। ধ্যানের সময় শুধু এইগুলোই ভাবতে হবে, তবেই কিন্তু ধ্যান আমাদের কার্যকারিতা লাভ করবে এবং নিজেকে সেইভাবে নিয়ন্ত্রিত করতে হবে। এক কথায় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক চিন্তাই ধ্যান। আমার মধ্যে ভালো মন্দ যা কিছু থাক, তা কেমন করে ইষ্টানুকূল করে তুলব, সেই চিন্তাই ধ্যান। শুধু চিন্তা করে ক্ষান্ত হলে চলবে না, বাস্তবে সেইভাবে চলতে হবে, তাতেই ধ্যানের সার্থকতা। চিন্তা করতে হবে ঠাকুর কি পছন্দ করেন, কিভাবে চললে ঠাকুর খুশি হবেন, ঠাকুরের পছন্দ, ঠাকুরের আচার ব্যবহার, ঠাকুরের চাহিদা, এইগুলো ভাবতে হবে এবং কিভাবে নিজেকে সেইভাবে নিজেকে তৈরি করা যায়, সেইগুলো ধ্যানের মধ্যে আমাদের ভাবতে হবে এবং সেগুলো বাস্তবায়িত করলেই কিন্তু আমাদের এই ইষ্টমূর্তি ধ্যানের সার্থকতা লাভ হবে। আমরা জীবনে ঊর্ধ্বমুখী হয়ে উঠতে পারবো। সবাই ভালো থাকুন, সবার মঙ্গল প্রার্থনা করে আজকে ইষ্ট প্রসঙ্গ এখানে রাখছি।